আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল ইমরানের ১৯৫ নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধ বানান শিখেছি। এবার আমরা ৯৬ এবং ৯৭ নং আয়াত সহিহ শুদ্ধ বানান শিখব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াগুররান্নাকা, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি বা খালি টান, ইয়া জবর ইয়া, গইন রা পেশ গুর, ইয়া গুর, লা ইয়াগুর, লা ইয়াগুর, রনুন জবর রন, নুনে তাশদীদ গুণা করা ওয়াজিব, নুন জবর না, রান্না, কাফ জবর কা, লা ইয়াগুররান্নাকা, লা ইয়াগুররান্নাকা। দেখেন ররবে তাশদীদ রয়েছে, নুনের তাশদীদ রয়েছে। আমরা জানি তাশদীদ দুই বচন হয়, প্রথমে ডান দিক হকের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হকের সঙ্গে। আর নুনের তাশদীদ গুণা করা ওয়াজিব। কালার জন্য তাশদীদ নুনের যদি কমলা কালার অঙ্ক থাকে তাহলে সেখানে আমরা অবশ্যই গুণা করব। লা ইয়াগুররান্নাকা, তা জবর তা, কফ লাম জবর কল, তা কল, লাম পেশ লু, তা কল্লু, বা যা লাম কদে, বা লাম পেশ বুল, তা কল্লুবুল, তা কল্লুবুল, লাম জবর লা, জালিয়া জের জি, জেরের বাম পাশ জসমলা ইয়া খালি টান, লাজি, নুন জবর না, তাকাল্লুবুল্লাযীনা, তাকাল্লুবুল্লাযীনা, কাফ জবর কা, ফা জবর ফা, কাফা, র ওয়া পেশ রু, পেশের বাম পাশে জসমলা ওয়াও একালিফ টান, কাফারু, ফা জা লাম কদে, ফা লাম জের ফিল, ইয়া আলিফ, এগুলো কিচ্ছু নেই বাদ, কাফারু ফিল, বাজের বি, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান, বিলা, দাল জেদ্দি, বিলাদি, কাফারু ফিল বিলাদি, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদি। এখন যে অক্ফ করে থেমে পড়ি, তাহলে দালের উপর সাকিন দেব, সাকিন দিয়ে লাটাকে তিনে টেনে পড়বো। আমরা জানি যে হাফটা একাল টেনে পড়তে হয়, তারপর হরফকে সাকিন দিয়ে অক্ফ করলে সে একাল টানটাকে তিনে টেনে পড়তে হয়। আর দাল কেন ধাক্কা দিয়ে পড়বো কেন? কারণ দালের উপর সাকিন দিয়ে দালটা হয়ে যাবে কলকল হরফ, কলকল পাঁচটে, কফ তো বাজিম দাল, এই পাঁচ হরফ যজম ধাক্কা দিয়ে পড়তে হয়। যেহেতু বা দালের উপর যজম পড়তেছে, এই জন্য ধাক্কা দিয়ে পড়বো, বলবো ফিল বিলাদ। আর কালার বোর্ডের জন্য যদি কোনো হরফে লাল কালার থাকে তাহলে সেখানে আমরা অবশ্যই ধাক্কা দিয়ে পড়বো। আমার সাথে পড়েন, বলেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। এরপরে মিম জবর মা, তা আলিফ জবর তা, জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান, মাতা, আইন দুই পেশ অং ইকফা, আইন দুই পেশ অং ইকফা। এখানে গুন্ডা করে পড়তে হবে অনিশ্বর দিয়ে। কেন পড়তে হবে? দেখেন তানমিনে পরে কফ রয়েছে, এই একই কথা, লাম দুই পেশ লুং, এখানে লুং হবে। কেন হবে? এখানে তানমিনের পরে সা রয়েছে, কফ এবং সা এগুলো ইকফার হরফ, ইকফার তো গোপন করে পড়া হরফ। অর্থাৎ তানমিনের পর যদি এই 15টি হরফ রয়েছে, সেই 15টার উপর কোনো একটা হরফ থাকলে গুণা করে পড়তে হবে। আপনাকে সহজ একটা উপায় বলে দেয়, যেটা মনে রাখলেই চলবে। যদি তানমিনের পরে হামজা হা, আইন হা, গইন খ, অর্থাৎ ১৭টি মাখরাজে যে প্রথম 3টি মাখরাজ রয়েছে, সেই 3টি মাখরাজের মধ্যে 6টি হরফ রয়েছে। সেই 6টি হরফের কোনো একটা হরফ যদি এই যে তানমিনে পরে আসে, তাহলে তানমিনটাকে আমরা অনিশ্বর দিয়ে গুন্না ছাড়া পড়বো। অর্থাৎ তানমিনটাকে গুন্না ছাড়া পড়বো, বলবো মাতা অন লুন, এভাবে পড়বো। আর যদি না পাওয়া যায় তাহলে গুন্না করবো। দেখেন এখানে হামজা হা, আইন হা, গইন খ, সাহেব কোনো একটা হরফ নাই, আবার এখানেও নাই, আছে নাই, না থাকার কারণে আমরা এখানে ইকফা হিসেবে তানমিনটাকে গুন্না করবো, বলবো মাতা। ক্লিয়ার? আর কালার বোর্ডের জন্য যদি তানমিনের পরে যে হরফ থাকবে সে হরফ নীল কালার অঙ্ক থাকলে তানমিনটাকে অনিশ্বর দিয়ে গুন্না করবো। মাতা কফ জের ক, লাম ইয়াজের লি, জেরে বাম পাশ জসমলা ইয়া খালিফ টান, কলি, মাতা কলি, লাম দুই পেশ লুং ইকফা, মাতা কলিলুং, সামিম পেশ সুম, মিমে তাশদীদ গুণা করা ওয়াজিব। আর কালার পড়ার জন্য তার সাথে মিমের কমলা কালার অঙ্ক থাকে, সেখানে গুণা করে পড়তে হবে। মিম জর মা, সুম মা, মিম হামজা জবর মা, সুম মামা, সুম মামা, ওয়াও খারা জবর ওয়া, যেখানে খারা জবর সেখানে একালিফ টান, সুম মামা ওয়া, সুম মামা ওয়া,
হাজা মিম কে দেবে হামিম পেশ হোম সুম্মা মাওয়াহুম সুম্মা মাওয়াহুম মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম। এরপরে জিম জবর যা, হা নুন জবর হান, জাহান, নুন জবর না, মিম পেশ মো, জাহান্নামু। দেখেন নুনে তার সাথে গুণা করা ওয়াজিব, আর কালার বোর জন্য তার সাথে নুনের কমলা কালার অঙ্ক সেখানে গুণার পড়তে হবে জাহান্নামু। তাহলে আমার সাথে বলেন মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নামু। ওয়াদর ওয়া, বা হামজাদের বি, ওয়া বি, সিনলাম জবর সাল, ওয়া বি সাল, ওয়া বি সাল, মিমজের মি, হাল জোর হা, জবরের বাম পাশে খালিল বিয়া খালিল টান, মি হা, ওয়া বি সাল মি হা, দাল পেশ দু, ওয়া বি সাল মি হা দু। এখন যে অক্ফ করি দালের মধ্যে সাকিন দেবো, হাটাকে আমার তিনে টেনে পড়বো, অর্থাৎ যে হরফটা একালি টেনে পড়তে হয় তার পর হরফকে সাকিন দিয়ে অক্ফ করলে সে একালি টানটাকে তিনে টেনে পড়তে হয়। যেমন দেখেন ওয়াবি সাল মিহাদ। তাহলে আমার সাথে বলেন ওয়াবি সাল মিহাদ। তাহলে আপনার বুঝতে পারবেন কীভাবে উচ্চারণ করতে হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।